আমরা মুসলমান সমাজ গোটা পৃথিবীর রাহবার, মুসলমান সমাজ গোটা পৃথিবীর শান্তিকামী সমাজ, মুসলমান সমাজ শিক্ষিত সমাজ, পৃথিবীর শিক্ষার রেনেসাঁস, শিক্ষার ইনকলাব, শিক্ষার বিপ্লব, শিক্ষার তুফান, শিক্ষার সাইক্লোন পৃথিবীর মধ্যে মুসলমানরাই সৃষ্টি করেছিল। জোরে বলেন সুবহান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, এলান করে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাননেওয়ালা আর যারা না জাননেওয়ালা তারা দুর্জমাত কি সমান কখনো না। জাননেওয়ালা সমাজকে উলামা বলা হয়, আর না জাননেওয়ালা সমাজকে জুহালা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর নামে আপনি পড়ুন, পরওয়ারদিগারের নামে আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন আপনি সহ तमाम বিশ্ব কায়নাতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান জামাতের ভিতরে 100 বছরের ভিতরে এমন কোন পুরুষ মানুষ অশিক্ষিত থাকে নাই, এমন কোন নারী সমাজ অশিক্ষিত থাকে নাই। প্রত্যেক মুসলমান নর এবং নারী সমাজ শিক্ষিত হয়ে গিয়েছিলেন। ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন শিক্ষিত হয়েছিলেন। ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না শিক্ষিত হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথমে তওবা করে নেব, এরপরে আমি কিছু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনি কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে ওরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ, জোরসে তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখটি, ফুলসিরাতটি, কিয়ামতের হিসাব কিতাবটি, কবরের আযাবটি, কবরের সওয়াল জবাবটি, কবরের শিফাটি, এই সবগুলোর উপর ঈমান আনলাম। ইয়া আল্লাহ, জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, কার উপর তহমত লাগাবো না, জোরসে গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গাঞ্জা খাব না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন মুসলমান, এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত নিতে পারেন নাই, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তীরের খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকায়ে চিশতিয়া, চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, জুলসে ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিন। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। মুসলমান জামাত, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব। সবাই বলেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। কিয়ামতের দিন ওলিয়া কিয়ামত পর্যন্ত ওলি আওলাদগণের ভিতরে আল্লাহর ওলিগণ পয়দা হইতে থাকবে। সূরা ইখলাস 200 বার পড়ে হাতে ফু দিয়া মুমিন মুসলমান শরীরে মালিশ করে দিও। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়ে আবার হাতে ফু দিয়ে শরীরে মালিশ করে দিও। শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতির জিকির বিশ্ব নবী সরকার দু জাহান তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম স্মরণ করনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম ইয়াদ করনে ওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে চতুর্দিক থেকে উপকার আসা আরম্ভ হয়ে যাবে, বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বরকত আসা আরম্ভ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়, 100টা উপকার পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াত নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে ঈমান শক্তি রয়েছে, এত কওয়াতে নিহিত রয়েছে, এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করনে ওয়ালা মর্দ মুমিনকে আল্লাহর হুকুমে টানিয়ে আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে আদায় করা লাগবে। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব। বাদাল ফজর বেল ওঠার পর 20 মিনিট পর আমরা ইশরাকের নামাজ আদায় করব, চাশতের নামাজ আদায় করব। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। কোরআন শরীফের তেলাওয়াত যাদের জানা আছে আমরা কোরআন শরীফের তেলাওয়াত করব। আর হালাল তরিকায় চলিয়া যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া চলিয়া যাবতীয় মাদক দ্রব্য বর্জন করিয়া হিরোইন চুরুস ইত্যাদি অপকর্ম থেকে বাঁচিয়া, ইনজেকশন থেকে বাঁচিয়া চলিয়া, সুদ ঘুষ থেকে বাঁচিয়া চলিয়া হালাল তরিকায় চলিয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া আল্লাহর জিকিরকে যদি আমাদের জীবনের শামিল হাল বানায়া যায়, মওতের সময় আমাদের নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জিকির করনে ওয়ালা পুরুষ মানুষ, আল্লাহর জিকির বেশি বেশি করনে ওয়ালা পুরুষ মানুষ, আল্লাহর জিকির বেশি বেশি করনে ওয়ালি মেয়ে মানুষ, মেয়েরা আস্তে আস্তে আল্লাহর জিকির করতো, মেয়েরা পর্দার সাথে আল্লাহর জিকির করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বখশিশ রেখে দিয়েছেন, তাদের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। ওয়া আজরান আযীমা দুইটা তরজমা বহুত বড় উজরত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মালামাল করবেন। জান্নাতের মধ্যে আল্লাহর দিদার দ্বারা মালামাল করবেন। জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম দিয়ে মালামাল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করো, ফায়দা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের বিনিময়ে হিন্দুস্তানের জমিন আবাদ হয়েছে। সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত জিকিরে জলি আল্লাহর ওলি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70 বছর জিকিরের বরকতে, হযরতের দোয়ার বরকতে, তাজ্জুর বরকতে, মুরাকাবা, মুশাহাদা, নিসবতের বরকতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হযরতের জীবনের এক সফরের বরকতে 92 লক্ষ মানুষ পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর জিকির করতে সবে ইনশাআল্লাহ। মুসলমান সমাজের একাত ইলমের মশাল আর একাতে আল্লাহর জিকিরের মশাল যদি থাকে, মুসলমানদের পরাভূত করবার, পরাজিত করবার, মগলুব করবার পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর লম্বা করব না, শিক্ষা সম্পর্কে তোরা আর আমাদের 3 আকাবির সম্পর্কে সামান্য বলে আমার বক্তব্য আমি শেষ করার চেষ্টা করব। আপনারা নাম শুনেছেন, বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? দেখেছেন আপনারা? বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুস্কি আসি দিলা সবে, জোরে বল সুবহানাল্লাহ। এই 3 সাহেবের দেখনেওয়ালা মানুষ আসনি, আসনি। গোবিন্দপুরি সাহেবরা দেখছনি, দেখনেওয়ালা মানুষ আসনি। আচ্ছা, 3 সাহেব এত বড় আলিম, উত্তর পূর্ব ভারতের ভিতরে এই 3 জন তাকিয়া বড় আলিম ছিলেন আমরা বলতে পারবো না। হমান আলিম আরো 8-10 জন 12-টা ফারুক, কিন্তু এই 3 জনের ইলমের লগে আল্লাহর জিকির শামিলে হাল থাকার কারণে এই 3 জন আল্লাহর ওলির মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর সবক পেয়েছেন, আল্লাহর সান্নিধ্যতা লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন তকরিবান 10,500 মাদারিসের বুনিয়াদ রাখনে ওয়ালা। 3 শেখ গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরিবান 2000 উপরে মাদ্রাসার বুনিয়াদ রাখনে ওয়ালা। আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 থেকে 3000 মাদারিসের বুনিয়াদ রাখনে ওয়ালা। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 থেকে 3000 মাদারিসের বুনিয়াদ রাখনে ওয়ালা, হাজার হাজার খানকার বুনিয়াদ রাখনে ওয়ালা। কাঁচার পেপার মিল, 5 গ্রাম পেপার মিল থেকে যেভাবে রিমকে রিম কাগজ বানাইতো, 3 জনের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এইভাবে 100 নয়, হাজার হাজার ফুজালা উলামায়ে রাব্বানি হক্কানি বাহির হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তকরিবান 1 লক্ষ উলামার সনদ 3 জন বাইয়া গেছে, বায়া হইয়া গেছে। জোরে কও সুবহানাল্লাহ। খানচনপুরার হাইলাকান্দির তাকিয়া 3 জনের মূল্যায়ন করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের রেনেসাঁস, কোরআন হাদিসের উলুমের ইনকিলাব, মারিফাতে ইলাহির ইনকিলাব,
আল্লাহর জিকিরের ইনকালাব, মানবতার ইনকালাব, শান্তির ইনকালাব তিনজনের মাধ্যমে গোটা মাশরিকি হিন্দুস্তানের ভিতরে প্রতিষ্ঠা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজনটা কি বড় আলিম তো আমরা বলতে পারবো না। খেলে আমার জিগাইলে হইতাম পারবো আমি। বাশকালনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জানাতে গেলে না জানি আলম तकरीबन 45 বছর قال رسول الله صلى الله عليه وسلم দাস বুখারী শরীফের 1010 দিছেন, তিরমিজি শরীফের 1010 গড়ে 45 বছর। জোরে কও সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গাবিল নূফুরি রাহমাতুল্লাহ আলাইহি 44 থেকে 45 বছর বুখারী শরীফের 10, মুসলিম শরীফের 10, আবু দাউদ শরীফের 10 দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 45 থেকে 46 বছর বুখারী শরীফের 10, তিরমিজি শরীফের 10 দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবুল আলম শাহনশাহ তরিকত শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনজনে তকরিবান 50 থেকে আরো বেশি বার আসামর জমিনও দাওয়াত দিয়েছেন। বাসখান্দি মাদ্রাসা 1956-57 ইংরেজির 2 মাহে রমজান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদি আম্মা সহ ফুফুজি হল সহ তিন সাহেবজাদা সহ 2 রমজানের পুরা ইতিকাফ করাইছেন। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস কবির জামানার কুতুবুল আলম শাইখুল ইসলাম আল মুসলিমিন 39,000 মুহাদ্দিসিন হলে দাদা পীর সাহেব তাকিয়া 86টা বুখারী শরীফের সনদ পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় সিপাহসালার আজম ছিল। দাদা পীর সাহেবের হাত দিয়া ভারতবর্ষ আজাদি লাভ করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা পীর সাহেবের লগে আমরা তিনসাত বাশকালনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী, বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী, আমার আব্বা জান গাবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী। জোরে বলো সুবহানাল্লাহ। তিনজন সকলের জানা নাই, তিনজন স্বাধীনতা সংগ্রামী। এই দেশ আজাদির পিছনে আমাদের তিনজনের কারনামা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুনলেন মুকামাতে হারিরি মুকাম্মাল তাম্মাত মুখতাসারুল মানি তাম্মাত মাওলানা মুসাদ্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি পড়া দিয়েছে। শোনার পরে বললেন ऐसे शख्सियत मौजूद है जो मुकामात हरीरी तम्मत पढ़ा सकते हैं, मुख्तसरुल मानी तम्मत पढ़ा सकते हैं। मुकामात हरीरी मुखस्त, मुख्तसरुल मानी मुखस्त, इब्नुल फारिज मुखस्त, हमदानी मुखस्त। जरे हो सुबहानाल्लाह। बाबा तारा सामने गाबिलपुरी साहब तो गरम फी, बाशकालनी साहब ठंडा फी। বাশকালনি সাহেবের যদি ফিতিতে একবার আঠাইলে 1 লাখ চান্দা দেওয়া লাগবে। জোরে কও সুবহানাল্লাহ। আর গাবিলপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক বেটা গোয়ালফাড়া চান্দা দেনা, কোন মাদ্রাসা চান্দা দে নাই বেটা, মানে 5D দিয়া গাবিলপুরি সাহেবের আজাই দিলে। বেটায় কয় 1000 আহলা দানর কিতা কইছো মুঠ দানর মুঠ দিয়ে বেটায় মারবে। এখন বেটারে গিয়া কইলা তুন বাসকান্দি মাদ্রাসার চান্দা দেওয়া কইতে দিতাম না। এর বাদে এই মজলিসও কইতাম পারতাম না। এক শব্দ প্রয়োগ করিয়া আসমানে জমিনে হাউকি দিছুন, হাউকির লোকে বেটা খাপিয়া পড়ে গেছে। জোরে হো সুবহানাল্লাহ। এরপরে কইছে ও আমার মারা তাকিয়া বাসকান্দি মাদ্রাসাতে আমি 40 বছর 20 মণ চান্দা দি। জোরে হো সুবহানাল্লাহ। পাগলা হাতি আইসে হজায় জঙ্গল তাকিয়া বর্তমান জালালিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আজিরউদ্দিন সাহেব
গবিলপুরে সাহাবর সাগরিদ বাসকান্দি সাহাবর সাগরিদ আমারে ফাইলে হুনতাম সামনে হোজাই জঙ্গল তাকিয়া পাগলা হাতি 4 জন মানুষে মারি আইসে মানুষের মশাল দিয়া দড়ি দড়ি ঘুরাই ফেরাইয়া গবিলপুরে সাহাবর হাওয়ালা করছেন। গবিলপুরে সাহাব বলে এ পাগলা হাতি মানুষ আর মারিস না, যে জঙ্গল তাকিয়া আইসো জঙ্গল পলা জঙ্গল হামাই যা। ফাঁকিয়ে হাতিয়ে তার মুখ ঘুরাইছে সুর ঘুরাইছে আবার হুস করে জঙ্গল হামাইছে আর কোনদিন বাহির হইয়া আইসে না। জোরে খাও সুবহানাল্লাহ। তান তান ইলম আল্লাহ এত বরকত খেলে দিলা। জমিয়ত কর্মী হল শুনো, নদওয়ার কর্মী হল শুনো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো আমরা সারা। জোরে খাও সুবহানাল্লাহ। ইনো একলা তুমি কইলে মানা যাইত না। জোরে খাও সুবহানাল্লাহ। জমিয়ত একটা সংস্থা 1919 ইংরেজিতে প্রতিষ্ঠা লাভ করেছে ভারতীয় মুসলমানদের উন্নয়ন কল্পে স্বাধীনতা মেহনত করার জন্য। নদওয়া 1969 ইংরেজিতে বদরুফুরি সাহেব মুসলমানের কল্যাণে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। আকীদাতান আমরা সব আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জোরে খাও সুবহানাল্লাহ। এখন যদি মাওলানা বাহারউদ্দিন লেখো আমি জমিয়তের প্রেসিডেন্ট, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দিলে যাবে কইলে ঈমান দুয়ার লাগবে। আমরা সব আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেউ যদি সংস্থা বানাই না সেটা বেলেগ কথা, আমিও বানাইছি অল ইন্ডিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষদ বানাইছি আমি, এটা আমার সংস্থা। কিন্তু আমি জমিয়ত সংস্থার খাঁটি একজন খেদমতগার। বাকি হক্কানি সংস্থা করলে আমি সাহায্য করি, সহযোগিতা করি, সমর্থন করি। জোরে খাও সুবহানাল্লাহ। তাহলে আমরা আকাবিরি নকলের খাজর মধ্যে আল্লাহ এত বরকত কিলা দিলা। ইলমের বরকত, ইলমের লগে লগে তারা আল্লাহর জিকিরে তো করছেন। আমি যখন হর মানুষ আমার বাসকান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহির লগে মুলাকাত আমি যাইতাম, আমার দারো বয়া আলু দিয়া মাংস দিয়া ভাত খাওয়ায়া বাড়ির গপসপ করতা, আজারি তসবিহ লটকাইছিল আমার লগে গপসপর ফাঁকে ফাঁকে আল্লাহর ওলি আল্লাহর জিকির করতা। আল্লাহ 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 আল্লাহ। আমার আব্বাজান হযরত গবিলপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার বড় আম্মা বলতেছেন 12 বছরের ভিতরে তোমার বাফর একদিনও 12 তসবির জিকিরে কজা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। গবিলপুরের পুরানা মানুষে কইতাম গবিলপুর সাহাবে যখন সারা রাত আল্লাহর জিকির করতাম 3 মাইল 4 মাইল 3.5 মাইল দূরবর্তী জায়গা থেকে গবিলপুরি সাহাবার জিকিরের আওয়াজ শোনা যাইত। জোরে বল সুবহানাল্লাহ। আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর জিকির করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইলমের মশালার লগে আল্লাহর জিকিরের মশাল শামিলে হাল থাকার কারণে তারা যে মাদারিস, মাসাজিদ, খানকা, মারাকিস আল্লাহ আল্লাহর মানুষ এই দেশের মানুষের কাপড় ফিন্দা শিকাইছেন, এই দেশের মানুষের সভ্যতা শিকাইছেন, এই দেশের মানুষের দারুল হাদিস প্রতিষ্ঠা করছেন। আজ থেকে 80 বছর আগে মানুষের দশা ভালাইতো, সবাই বক্তব্য ফড়াইবার মিয়াসা বানাই তাই মাদ্রাসা হল প্রতিষ্ঠা করার পরে এখন মাদ্রাসার মিয়াসা বহলের কোনো অভাব নাই। জোরে হো সুবহানাল্লাহ। আমরা যদি লাইন দিয়ে খালি দৌড়িয়ে যাই কিয়ামত পর্যন্ত টান টান প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাসাজিদ, খানকা, মারাকিস কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে ইনশাআল্লাহুল হাসিস। খোলাসা কথা হইল বিশ্বনবী করুণার মূর্ত প্রতীক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বাবাজি মাদারিস মাদ্রাসা সমূহ প্রতিষ্ঠা করার সাথে সাথে আমার যুব সম্প্রদায় জায়গায় জায়গায় শিক্ষার বিকাশের জন্য, মানবতার বিকাশের জন্য, চূড়ান্ত শিক্ষার বিকাশের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করো। কম্পিটিশনের জমানা, প্রতিযোগিতার জমানা, অন্যান্য জাতি সমূহ থেকে আমরা
10 কদম এগিয়ে যাওয়া, শিক্ষার পরিবেশে, শিক্ষার আকাশে 10 কদম এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়া যাব। সবাই বলে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হইতো, এই অঞ্চলটাকে 500 হাফিজে কোরআন বানাইতাম। সবাই ইনশাআল্লাহ হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, আইএএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, একেবারে বৈজ্ঞানিক হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, গভর্নর হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, চিফ মিনিস্টার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, প্রধানমন্ত্রী হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাকে বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। ভূতপূর্ব ভারতবর্ষের প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া 7 সিফারা এক মঞ্জিল কোরআন শরীফ তেলাওয়াত না করলে সাফান করতেন না। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিন গণের জন্ম মুসলমানদের ভিতর হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ আইনজ্ঞের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ কবিদের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ ভাষা বিজ্ঞানীর জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ বৈজ্ঞানিকগণের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। মূল্যায়ন করতে পারবা। বুখারী শরীফ হইলে তো আমরা মনে করি আসমান থেকে নাজিল হইছে। 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল। 62 বছর 2 মাস 12 দিন বয়স পাইছেন। এর ভিতরে 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 150 কিতাবের মুসান্নিফ। বুখারী শরীফ জিলদে আউয়াল জিলদে সানি তাকরিবান 1100 পৃষ্ঠা। মুস্তাফাই সাফা দিল্লির বর্তমান সাফার বড় বড় লেখা দিয়া, বড় বড় কিতাব দিয়া 2 জি, মুসলিম শরীফ 2 জি, তিরমিজি শরীফ 2 জি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোবিন্দপুরী সাহেব বুখারী শরীফের ক্লাসে বলতেছেন, তুমি শুনলে না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে ইস্তেমবাত উদ্ভাবন করছেন 85 লক্ষ মাসাইল। জোরে কও সুবহানাল্লাহ। এখন সংক্ষেপে আকওয়া বিজ্ঞানের দিকে মুসলমান আবু আলী ইবনে সানা ইশরাকি শুধু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ রচনা করেছেন। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল আবু আলী ইবনে সানা ইশরাকির লেখা। চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশ-শিফা 100 জি। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ আল কানুন 1 লক্ষ পৃষ্ঠা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের এমন কোন ব্রাঞ্চ নাই, শাখা নাই যেটা সম্পর্কে আবু আলী ইবনে সানা ইশরাকি কলম ধরছেন না। বোটানি, কেমিস্ট্রি, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, নগর বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সব লেখার পরে কইলা আল্লাহ আমি কোরআন শরীফের তাফসীর লিখিতে চাই। 18 সিফারা পর্যন্ত তফসিল লেখার পরে 58 বছর বয়স আবু আলী ইবনে সানা ইশরাকি মারা গেছেন। যখন তাই বিজ্ঞানের মধ্যে খটকা লাগতো, দৌড়িয়ে গিয়ে নামাজও খাড়া হয়ে যেটা, সজদারত হইয়া খান্দিতা। জোরে কও সুবহানাল্লাহ। ইবনে রুশদ মালিকি আল বাত্তানি ত্রিভুজর আধুনিক গণিত শাস্ত্রের আধুনিক জনক আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি,
ইবনে হাসাম ইবনে ফারনাস, পৃথিবীর প্রথম উপগ্রহের আবিষ্কারক ইবনুল ফারনাস। ইবনে হাসাম প্রথম পৃথিবীর প্রথম কারেন্টের আবিষ্কারক। ইবনে হাসাম ইবনুল ফারনাস প্রথম উপগ্রহের আবিষ্কারক। তান্তান্ডে অনুসরণ করিয়া 1800, 1700, 1600 বিজ্ঞানের রেনেসাঁস ইনকলাব সৃষ্টি হয়েছে। জ্ঞান বিজ্ঞানের বোতলটা মুসলমানের, জ্ঞান বিজ্ঞানের বোতলের মালটাও মুসলমানের, বোতলটাও মুসলমানের, শুধু লেভেলটা হইল আধুনিক ইউরোপ জগতের। মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর শিক্ষা জ্ঞান বিজ্ঞানের সাইক্লোন তুফান সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ শুকর, মঙ্গোলীয় জাতির আক্রমণের পরে মুসলমানদের একটু পিছনে গেছিল, আবার জায়গায় জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদারিস প্রতিষ্ঠা হয়েছে। আগামী 50 থেকে 60 বছরের ভিতরে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত সমাজে মুসলমানরাই পরিণত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ছাড়া কোনো উপায় নাই, নৈতিক জ্ঞান গ্রহণ করো। আর লগে লগে রাত হুদিবারের সময় কলিমার জিকির 100-200 করিয়া হুদিতে সময় ইনশাআল্লাহ জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দাওয়াত দিয়ে যায় আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখ বাসকান্দি গোবিন্দপুরের জামিয়াতুল ইসলামিয়া খালকায়ে মদনী মাদ্রাসার মদনী ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমাশে বৃহত্তম মধ্য হাইলাকান্দির আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবেন সবাই ইনশাআল্লাহ। মুক্তসর দোয়া হইব, দোয়ার পরে আপনারা ইজতেমার জন্য 100 করে হকলে কিছু দেওয়ার চেষ্টা করবায় শরীক হইতায় সব হোক ইনশাআল্লাহ। কাঞ্চনপুর যুব কল্যাণ পরিষদ কর্তৃক যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত এই মহান সংস্কারমূলক দিনী সমাবেশ যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রতি বছর এইভাবে যেন আয়োজন করিয়া উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানির জামাতে সমবেত করিয়া দিনের আলোচনা করেন, সঙ্গে আল্লাহ আল্লাহর জিকির করেন। এখানে একটা লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার বানাও, একটা খানকা বানাও, আমার সহযোগিতা থাকবে ইনশাআল্লাহুল হাসিব। আর মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না। সরকারি মাদ্রাসার কথা বেলেগ, সরকারি বেতন বন্ধ করে দিতে পারে, সরকারি জায়গা অধিগ্রহণ করতে পারে, কিন্তু কওমি মাদারিসকে হেমন্ত বিশ্ব শর্মা তার বাবা তার দাদাও পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটার জন্য আর মাদ্রাসা এখানে ডাক্তার বলার জায়গা না, ডাক্তার বলার জায়গা হইল শিলচর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার বলার জায়গা হইল শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাসা হইল রাঙ্গাউটির সাপ বলার জায়গা, মাদ্রাসা হইল গবিলপুরি সাপ বলার জায়গা, মাদ্রাসা হইল বাসকান্দির সাপ বলার জায়গা, মাদ্রাসা হইল বদরপুরি সাপ বলার জায়গা, মাদ্রাসা হইল হাফিজে কোরআন বনার জায়গা, মাদ্রাসা হইল কারিয়ে কোরআন বনার জায়গা, মাদ্রাসা হইল আলিম সাহেব বনার জায়গা, মাদ্রাসা হইল আইম্মায়ে মাসাজিদ বনার জায়গা, মাদ্রাসা হইল মুআল্লিমিনে মাকাতিব বনার জায়গা, মাদ্রাসা হইল মুআল্লিমিনে মাদারিস বনার জায়গা, মাদ্রাসা হইল ইসলাম স্কলার বনার জায়গা, মাদ্রাসা হইল কোরআন হাদিসের বিশেষজ্ঞ বনার জায়গা। বিরাট বুখারী শরীফ বাম্পার 2 জিল কিতাব। আমি যদি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারে কয়, আরে বাবা তুমি তো বর্তমান আসামের মুখ্যমন্ত্রী ট্যালেন্ট বেটা, বুখারী শরীফ 1 লাইন পড়ছেন দেখি পারবনি বেটা, পারবনি বেটা? তার বাপেও পারতো না, তার দাদাও পারতো না। তাহলে এই বিরাট বুখারী শরীফ পড়ার লাগে প্রতিষ্ঠান লাগে না, গ্রামার লাগে না? ইকান আবার বন্ধ করার কিতাইও খাইয়া কোনো খাম নাই, বেহুদার বেহুদা। জুড়ে হয় সুবহানাল্লাহ। ডিভাইড করে আমি আহ্বান করছি, হিম্মতটাকে আমার লগে ডিভাইড করো, আমি তোমাকে আঁঠু গাড়িয়ে পরাজিত করে দেব কওমি মাদ্রাসা সম্পর্কে। জুড়ে হয় সুবহানাল্লাহ। শুধু হেমন্ত বিশ্ব শর্মা নয়, গোটা ওয়ার্ল্ড
গোটা পৃথিবী যে কেউ আমার সাথে কওমিবাদাই সম্পর্কে বহস করতে পারবে, ইনশাআল্লাহ আমি তাকে হারাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলার জায়গায় মেডিকেল করে, ইঞ্জিনিয়ার বলার জায়গায় ইঞ্জিনিয়ারিং করে। ইনো 1 লাখ মসজিদ আছে আসামো, 1 লাখ মসজিদের ইমাম সাহেবের দরকার লাগে না? ইমামতি ও বেটা করতে পারবানি? ও বেটা, বেটা তো পণ্ডিত বেটা, বলে বাবা পণ্ডিত বেটা নেবির সংসুষা আহলে 2 বছর ইমামতি করার পারবানি? কেশববন্ত দাঁড়িয়ালা বেটা, তুমি তো বালা দাঁড়িয়ালা বেটা, তুমি হাইলাকান্দি টাউন মসজিদের ইমামতি করার পারবানি? শিলচর বড় মসজিদের আজগুর জুম্মার নামাজ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পড়াইতে পারবানি? তাহলে 1 লাখ মাদারিস, 1 লাখ মাসাজিদর ইমাম যদি 2 জন করিয়া হয়, তাহলে 2 লাখ ইমামের দরকার। 15,500 মাদ্রাসা যদি 10 জন করিলে কতজন মুআল্লিমের দরকার? 2 লাখ মাকাতি বইলে 2 জন করে শিক্ষক হইলে 2 লাখ শিক্ষকের দরকার। গড়ে 5 লাখ মিয়াসাবের দরকার। 5 লাখ মিয়াসাব খান থেকে বারোইটা, মাদ্রাসা থেকে বারোইটা। এখন স্কুল থাকি কোনো মিয়াসাব বাড়িব না, স্কুল থাকি মসজিদের মিয়াসাব বাড়িব না, স্কুল থাকি শেখুল হাদিস বাড়িবানি, স্কুল থাকি মুহাদ্দিস বাড়িবানি, মাদ্রাসা থেকে বাড়িটা খায়া কোনো খাওয়াই। মাদ্রাসা আমরা সারা চাইয়ান না, 200 পরিবার তাকিয়া 199 পরিবার স্কুল কলেজ হড়, একটা পরিবার তাকে একটা হরুতা মাদ্রাসার লাগি চাইয়ান আমরা। ইগুর মধ্যে আবার তোমরা লালচ পড়ে গেল, ইকি বিয়াবা। যাই হোক, মাদ্রাসা সম্পর্কে 90% মুসলমানেরও বুঝ নাই, আর গैर মুসলমান তো জানবার কথা নাই। আর পলিটিক্যাল মানুষই কিন্তু তার মতলব হইলে হুদা, আর তার মতলব না হইলে বেহুদা। বুট আর আগে জুতার আগে হিংসা খালি খাওয়া ধরে একেবারে সারা নামই বলবো বুট। তোমার ফিরসা উড়সা কোনটা আসি না, ওই যে সোনার এমএলএ সাথী বুট গলার আগর দিন গিয়া হুতি রইছে আমার বিছনা। আমিনুল হক আমার বাতিজা, খোদার কসম আমি খেয়ারের পক্ষ লইছি না। আল্লাহ যার দ্বারা তোমার মানুষের কল্যাণে তারা দাও, আগর দিন গিয়া হুতি রইছে। বুট গলার পরে আজ 8 মাস গিয়া আসছে, একবারও যাওয়া নাই। এটা পলিটিক্যাল মানুষ ঠক না, তারা ঠগামি ছাড়া তারা কোনো সারা না। কিছু মানুষ সত্য আছে, কিন্তু পলিটিক্সর মানে হইল বহু কৌশল অবলম্বন করিয়া কার্যসিদ্ধি করার নাম পলিটিক্যাল সায়েন্স। সুবহানাল্লাহ। আমার 2 ভুয়া বড় ভুয়া মুফতি হয়ে দেওয়ান তাকি আইছে, বড় ভুয়া এখন জুরাট বিশ্ববিদ্যালয় এমএ পলিটিক্যাল সায়েন্স। 2 নম্বর ভুয়া 2 বার ধরা দিছে, আগামী বছর গুজরাট মুদির স্টেটও যাইব, আক্কাল কুয়া সাহেবের কাছে পড়িব, হিও এমএ ভর্তি হইছে পলিটিক্যাল সায়েন্স। তো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পলিটিক্স যেটা হয়, এটা বহুত কৌশল অবলম্বন করে পলিটিক্সের কার্য সিদ্ধ করা। সারা পাগল হয়ে গেল, জাকির বেটাও গেছে, কিন্তু জুতার বাদে আর হুজুরের লগে কোনো যোগ নাই। ও আমার বেটা আগুয়া জাগুয়া মানুষ, ও তানে খালি খায়। আর বাকি আমার এনামুদ্দিন বাদে আমার দাওয়ান বেটা, কিন্তু ডাকিলে হওয়া যায়। আগুয়া যাওয়া বেটা করে তালে ভাই। এনামুদ্দিন তো হুজুর নাই, হুজুরের লয় গুছা, হুজুর কোনো টিকেটের মালিক নি খোঁজেন দেখে। হি বেটা আর বুড়া বেটা নাম আমি কইব না, একটু পয়সার লালচি হয়ে খালি পয়সা লাগে না। খবরে প্রকাশ 10 কোটি 12 কোটি। আরে বাবা, তোমার যদি 10 কোটি দিলা, ইলো ভাবলি কোন কামটা কিতা করতো? আরে বেউকুফ, হক কথা কইও। কিয় আবার পয়সা লওয়া? কোন পার্টির পয়সা লওয়া নাই, পাবলিকের পয়সা। তোমার যদি 10 কোটি দিলা, তাহলে ইগে ফাইলু 5 বছরে কত পাইবো? বা 5 কোটি। তোমার এদের 10 কোটি। এই বাগি ক্ষেত তো বাগি ক্ষেত না, সুদের উপরে সুদ। এটা পলিটিক্যাল পার্টি সাথী মারি না। পার্টি গ্রহণ করো। হিন্দুস্তানের জমিন আমার দেখা মোতাবেক কংগ্রেস, বিজেপি, ইউডিএফ, ইধার যাও গেছা। আমি একমাত্র বেঠিও গু যে কলিকাতার কিতা বেঠিয়ে গু
মমতা ব্যানার্জি ওগুতারে বাজি তুলা এটা লানিত আছে আর এটা কোনো গো লানিত নাই আর কেজরিওয়াল হয়তো রইতো পারে আমার জানা নাই আমি কেজরিওয়ালকে ডাকি আর মমতা ব্যানার্জিও ডাকি আর আমি পলিটিক্স টলিটিক্স ওপেন করব না ইনশাআল্লাহ যদিও আমি হেরে হেরে কই বেশি মাতিলে আমি 126টা দিলে সমর্থন 90 করব কিন্তু হোস আইনবা ইগে যদি সারা দিলায় আব্দুল আজিজ ইগে কত দিছে বুঝলে কথা ই বেটার পয়সা নাই সারা না ই বেটা গিয়া পয়সা লইয়া খাড়া এটা পয়সা সরিষার দান দালাই আমরা ফকির মানুষ আমরা মানে নিলে গাড়ি ভাড়া দিয়ে না আইজু আহলা ওই যে কিতা কইন বালিশরা মাদ্রাসা 6000 ওয়াদা করিয়ে আইছে ও মুরিদুরি দাসন রাত্রি দিন আমরা ফকির মানুষ তো এটা যাই হোক পলিটিক্সের মানুষ তার লাইনে হইলে ঠিক আছে বেলাইনে হইলে ভয়াবহ মানুষ ও হেমন্ত দেখরায় না কংগ্রেসও তাইতে কিতা কইল আর বিজেপিতে ইয়া কিতা হয় খালি আউরি গপসপ হ্যাঁ পলিটিক্স মহান জিনিস রাজনীতি রাজার নীতি এলকুন মানে পলিটিক্স বুঝে কম রাজনীতি বাদশার নীতি রাজনীতি রাজার নীতি ঠিক ঠিক ভাবে যারা রাজনীতি করব আল্লাহর ওলি বনি যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মতলিব সাহেব করছেন খান্দ জায়নামাজ রইতো জোরে বল সুবহানাল্লাহ বাসকান্দি সাহেব কইছেন রাজনীতির যদি কোনো ওলি দেখো তাহলে মোয়েন মজুমদারের বাপরে দেখো বাসকান্দির সাহেব কইছেন মাইনুল হক চৌধুরী সাহেব আল্লাহর ওলি বেটা জোরে বল সুবহানাল্লাহ পলিটিক্স রাজনীতি রাজার নীতি রাজসিংহাসনে বসার পরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল মানব জাতির প্রতি সমপর্যায়ে দেখা রাজনীতি রাজসিংহাসনে বসনেওয়ালা মানুষের অবশ্য কর্তব্য এই রাজনীতির সিংহাসনে বসে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি বৌদ্ধ জাতি বিদ্বেষ ছড়ানো কেন সেটা রাজনীতির নামে ভ্রষ্টাচার বন্ধনী হয়ে গেল এই জাতীয় রাজনীতি আমাদের দেশে আমরা নির্বাচন দেওয়ার জন্য বুদ্ধিজীবী মহল চেষ্টা চালায়া যাব আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আজিজ জোরে হো সুবহানাল্লাহ হাইলে হারি চেষ্টা করলে তো সব পাইমু জোরে হো সুবহানাল্লাহ আর টিকেট খালি পয়সা নেওয়া নাই ইয়াবার কিতাইও আমি হাসানুনা মিশা খবর লইব আমি খবর লইয়া আমি একবারে মারতাম না একবারে বুদ্ধিভিত্তিক ভাবে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ বুঠোর আগে হায় রে হায় গুলো বুট যাওয়ার বাদে কুন্থা নাই যাই হোক সালাইয়া যাও গাছর ফাতা আল্লাহর হুকুম ছাড়া লড়ে না আল্লাহ এই দেশ চালাইবার লাগে কিছু মানুষ সকলে ব্যবস্থা করে দিছ সুন্দর করে দেশ চালাও নারী বেওয়া বিধবার হক মারিয়া খাইও না সুন্দর করে পঞ্চায়েত দখল তাকিল হইয়া এমএলএ সহ মুখ্যমন্ত্রী সহ সবে সুন্দর করে দেশ চালাও তোমাদের প্রতি আমাদের দোয়া থাকবে প্রার্থনা থাকবে শান্তির কল্পে আমরা সারা ভারতবর্ষে বিচরণ করব দরকার বশত প্রধানমন্ত্রীর সাথে বসবো দরকার বশত মোহন ভগবত সাথে বসবো হিদিন আইয়া বুড়া বেটা 4 দিন রইছে 4 দিন রইয়া বেটা গতকালকার পত্রিকা বড় সুন্দর মাতিছে আমরা ফসল লাগছে যে সুন্দর মাতে তারে আমরা সমর্থন করব যে অসুন্দর মাতে আরেক বেটা তার নাম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার বেটা আইসে বুড়া বেটার লগে মোলাকাত করতো আইসে আইয়া ই বেটা খালি অসুন্দর মাতে তুই যে বেটা ওনো আইসব পরামর্শ লইতে প্রার্থনা লইতে ও বেটা যেটা সুন্দর মাতিস ওইরা মাথা না তুমি আমি একটা ভিডিও ছাড়িছি আজকে আমি মোহন ভগবত আর হেমন্ত বিশ্ব শর্মা তুমি তাল দেখাই মাত্র বেটা সারা ভারতবর্ষের হিন্দুর আরএসএস সবচেয়ে বড় মানুষ ও বেটা সুন্দর সুন্দর মাতে সুন্দর সুন্দর মাতে আর হি বেটা বইয়া খালি আউরি মা হিকো রাজনীতি হিকো কিতাবপত্র পড়ো আব্রাহাম লিঙ্কনের ফিলোসফি পড়ো কার্ল মার্কসের ফিলোসফি পড়ো লেনিনের ফিলোসফি পড়ো মাও সেতুংয়ের ফিলোসফি পড়ো হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলোসফি পড়ো বিশ্বনবী শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলোসফি পড়ো রামচন্দ্রের ফিলোসফি পড়ো অর্জুনের ফিলোসফি পড়ো
রামকৃষ্ণের ফিলোসফি পড়ো। ভারতবর্ষকে যারা অশোকের ফিলোসফি পড়ো, অশোকের ফিলোসফি তোমার জানা নাই, পড়াশোনা করো, আউরি শুনিও না, আর মানুষে মানুষে ভেদাভেদ লাগাইও না। এটাই আমার প্রত্যেকটা রাজনৈতিক পার্টির কাছে আমার অনুরোধ, রাষ্ট্র নায়কের কাছে আমার অনুরোধ। তাহলে তোমাদের সাথে আমাদের প্রার্থনা এবং দোয়া থাকবে। তুমি 5 বছর খেলে হবে তো 8 মাস হইল, 20 বছর চালাইয়া যাও, 30 বছর চালাইয়া যাও, সাহায্য রইব, সহযোগিতা রইব। আর উল্টা পাল্টা মাতিলে আমরা দোয়া শুনি, মুরাকাবা আছে, মারিফত নাইনি খসেন দেখি। সবক দললে আত্মা বলই যাইব। জোরে কও সুবহানাল্লাহ। হিসাব করিও, দুনিয়া খালি নাই, আধ্যাত্মিক পুরুষ আছেন। আগামী 2023 ইংরেজিতে গোবিন্দপুর আন্তর্জাতিক বাণী ইসলামী মহাসম্মেলন আমরা করব। বাবা রামদেবজিরে দাওয়াত দিব, দিল্লির জামে মসজিদের শাহী আমরা দাওয়াত দিব, লন্ডন থেকে মানুষ আইবা। আমরা শান্তিকামী মানুষ, আমার শান্তি মিশনের পক্ষ থাকিয়া আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। আবার আমরা সবহালা মানুষ, আমরা আউরি মুনবি না নিয়ে সাবলা সবহালা মানুষ, আমরা সর্বক্ষণ মুরাকাবায় থাকি, বেতমিজি করবায় আমরা সবক ধর্ম আল্লাহর কাছে দোয়া করব। এই বিশ্ব কায়নাতের মালিক নাই, জোরে কো আছে? আল্লাহ আসল, জোরে কো। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ। আল্লাহ সৃষ্টির সাথে অসুন্দর ব্যবহার করবা না। আল্লাহ সৃষ্টির সাথে, বিশ্বের শ্রেষ্ঠতম সৃষ্টি মানব জাতির সাথে সুন্দর ব্যবহার করবা। তাহলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. ذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়ার পরে গোবিন্দপুর ইস্তেমাল লাগে 100 দেওয়ার চেষ্টা করবা। সবে কই ইনশাআল্লাহ। একজন মানুষকে খাড়া হই দিবা, সবে দিবা। মুক্তাসর দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله মুবারক এই দিনই জলসার খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবর কলবর দিকে ঘুরে দেখো আল্লাহ। আল্লাহ আমরা মাই বাপরে মাফ ফরমাও, আল্লাহ আমরা দাদা দাদিরে মাফ ফরমাও, আল্লাহ আমরা নানা নানিরে মাফ ফরমাও, আমরা জন গোষ্ঠীরে মাফ ফরমাও। বিশ্ব মুসলমানদের জান্নাতের রাস্তা দেখায়া দাও। तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায়া দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভারতবাসীর আমরা ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা একে অন্যের সাহায্যকারী হিসাবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য বিশ্বজনীন এই ফিলোসফিকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক
तौफीक अता फरमाओ चिश्तिया कादरिया नक्शबंदिया सरवरदिया शाज़लिया मुजद्ददिया सब वली अल्लाह दरजार बुलंद कर दाओ हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैह हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैह हजरत इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैह हजरत इमाम बुखारी रहमतुल्लाह अलैह हजरत इमाम मुस्लिम रहमतुल्लाह अलैह हजरत इमाम तिरमिजी रहमतुल्लाह अलैह हजरत मुईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह हजरत बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह हजरत शहाबुद्दीन शरवरदी रहमतुल्लाह अलैह हजरत इमामुल औलिया इमामुल फुक़हा इमामुल मुहद्दिसीन हजरत इमाम अबू इमाम हसन बशरी रहमतुल्लाह अलैह दरजार बुलंद कर दाओ अल्लाह सालाक साहाबाए किराम রাদিয়াল্লাহু আনহু আজমাইন আখলার কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দাও নবীজি জিয়ারত বারবার নসিব ফরমাও নবীজির আগে ধানে বামে জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমরা কাবিরিন আখলার দরজারে বুলন্দ করে দাও গোবিন্দপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরে জান্নাতের বাগ বানায় দাও तान मुरीदीन मजाजिन मुअतकिदिन वली औलाद जन गुश्ते कबूल और मंजूर फरमाओ बशखलदीन साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतेर बाग बनाया दाओ तान मुरीदीन मजाजिन मुअतकिदिन वली औलाद जन गुश्ते कबूल और मंजूर फरमाओ बदरफुल साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतेर बाग बनाया दाओ तान मुरीदीन मजाजिन मुअतकिदिन वली औलाद जन गुश्ते कबूल और मंजूर फरमाओ बुढ़ी वाले शेख साहब रहमतुल्लाह अलैहि रंगाउटिर साहब रहमतुल्लाह अलैह बड़ा साहब ज़दा रहमतुल्लाह अलैह अल्लाह हमरा दादा फिर साहब कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह शेखुल हिल मोहम्मदुल हसन रहमतुल्लाह अलैह मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सारनपुरी रहमतुल्लाह अलैह रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैह शेखुल हदीस हजरत शाह ज़करिया रहमतुल्लाह अलैह इमामुल हाफिजुल हदीस अल्लामा नवाश कश्मीर रहमतुल्लाह अलैह मुजद्दिद मिल्लत अल्लामा शफानी थानवी रहमतुल्लाह अलैह शेखुल अरब वल आजम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह इमामुल हिंद मसनदुल हिंद हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देलवी रहमतुल्लाह अलैह मुजद्दिद अल्फसानी हजरत शाह अहमद सरंदी रहमतुल्लाह अलैह अल्लाह तन अमरा काबिरीन तन दुआर बरकते আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও কাঞ্চনপুরের যুব সমাজ রে আল্লাহ আপনার ওলি বানাই এখানে একটা খানকা একটা লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার করিয়া যুব সমাজে প্রতি বছর এইভাবে দ্বীনি আলোচনার মজলিস আয়োজন করেন আল্লাহ তাআলার নূর আর বরকত আতা ফরমাও আল্লাহ সকল কর্মী ভিন্দরে কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের আসা যাওয়া বসারে কবুল আর মঞ্জুর ফরমাও গোবিন্দপুরের 27 ফেব্রুয়ারি রবিবার দিবস মহান ইজতেমারে কবুল আর মঞ্জুর ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين او একজন খাড়া হইয়া 100 লইলাও সবার কাছ থেকে ইনশাআল্লাহ